কেমন লাগছে বলো এখানে আসার পর? আমাকে অনেক ভালো লাগছে। তুমি বলো তোমাকে কেমন লাগছে? শপিং 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 করতে হবে। আর আমাকে শুধু ব্লগ শুধু ব্লগ আর কি খাবার কিছু খেয়ে কৃষ্ণর শ্যামবর্ণের কালো জগতের আলো। তোকে নিয়েই গল্প করছি, ওই জন্য তোকে ডাকলাম। শুনলাম তুই সিরিয়াল করিস, আমাদের কাছে এটা একটা অজানা জিনিস। যেটা এনজয় করছি এই ভিউটা, পা দোলাতে দোলাতে সব কিছু চোখের সামনে সাজানো। इस पल को मिलके आज ही ले जरा। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দীক্ষা এন্ড দিস ইজ দীপ। চলে এসেছি তোমাদের সামনে নতুন ব্লগের সঙ্গে। এখন বাজে সকাল 10টা, আজ হচ্ছে 17th অফ ডিসেম্বর। আর এখন আমি বেরোচ্ছি ফ্ল্যাট থেকে, কারণ আজকে হচ্ছে মামার রিসেপশন রয়েছে। কালকে আমার থিয়েটার ছিল বলে চলে আসতে হয়েছে। তোমরা দেখেইছিলে আগের ব্লগে, চলে এসেছিলাম। ভেন্যু বলতে ওদের বিয়েটা হচ্ছে কলকাতার এসকে গার্ডেনে, যেটা কিনা জোকা। বাট আমি একবারে যাব জেনেক্সে, মিষ্টি মাসিদের বাড়ি। তো যেতে যেতে তোমাদের আজকের আমার লুকটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আজকে আমার লুক, রিসেপশনের সকালের লুক। তোমরাই বলবে কেমন লাগছে। সকাল সকাল স্নান করে প্রত্যেক দিনের মতন বেরিয়ে পড়েছি। মাথায় আজকে শ্যাম্পুও করেছি। সকালবেলা উঠে কাঁপতে কাঁপতে, কালকে রাত্রেবেলায় মাথায় তেল দিয়ে রিসেপশনের জন্য মা, মামিরা, বোনরা সবাই চলে এসছে। মানে অলরেডি ওরা কিন্তু আমার থেকে আগে অনেকটা, মানে এখনও পৌঁছায়নি। দিদাকে ফোন করেছিলাম। 11টা বাজে আর বাস কন্টিনিউয়াসলি 20 মিনিট ধরে দাঁড়িয়েছে একই জায়গায়। তার কারণ রাস্তায় এত জ্যাম, এই হচ্ছে গাড়ির লম্বা লাইন। আর মারা অলরেডি এসকে গার্ডেনে পৌঁছে গেছে, মা কল করেছিল আমাকে। জেনেক্সে চলে এসেছি আর আমার মনে হচ্ছে ওই যে ওইটা মামা মেবি মনে হয়। দেখি তো পেছন থেকে তো মনে হচ্ছে মামা। দাদু এই দিদারা কোথায়? জানি না, আমি ফার্স্ট ঢুকছি, জানি না আমি। তুমি কি এতক্ষণ ওখানে ছিলে? হ্যাঁ হ্যাঁ। ও, আমি তো তোমার ওই বাসের জন্য, মানে জ্যাম ছিল বাসে, তো ওখানেই তোমার আটকে গেছিলাম অনেকক্ষণ। মেকআপ আর্টিস্ট চলে এসেছে, ভোর ভোর অন্য লোকজন ঢুকে যাচ্ছে, অন্য লোকজন মামা আবার গাড়ি নিয়ে পড়ে চলে যাচ্ছে। বেসিক্যালি এখানে এসে আমি আবার ব্যাক করছি, তার কারণ সবাই ওখানে চলে গেছে। তো এখানে এসে আমি শুনলাম যে আর ঘরে কেউ নেই। ওখানেই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আমি এটা জানি সকাল থেকে, এটা আগের থেকেই জানতাম। তো সেই জন্য আমি এখন আর এখানে রইলাম না। এখানে এক দুজন ছাড়া, মিষ্টি মাসি আর মামা ছাড়া আর কেউ নেই আপাতত, ওরা পরে যাবে। আমাকে বললো মামাদের সাথেই যেতে, বাট আমি বললাম যে আমি ওখানেই যাবো, কারণ মালা সবাই চলে এসছে ওখানে। তো সেই জন্য এখন আমি ওখানেই যাচ্ছি, এসকে গার্ডেন। এত বাজে একটা ব্যাপার, প্রথমে তো বাস এত লেট করলো, এত ধীরে ধীরে চললো, জ্যামের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। জেনেক্স থেকে বেরিয়ে মানে গাড়ির ভাড়া চাইছে, বলছে রিজার্ভ করতে হবে এসকে গার্ডেন যেতে, তার কারণ ওদের গাড়ি আর নেই। বলছে 200 টাকা, সেটা কোনো মতেই সম্ভব নয় এটুকুনি রাস্তার জন্য 200 টাকা দিয়ে ভাড়া দিয়ে তারপর আসা। তো এখন আমি করছি ব্রেক জার্নি। এখন আমি এলাম ঠাকুরপুকুর বাজার, দেন ঠাকুরপুকুর বাজার থেকে আবার ধরে যাবো এসকে গার্ডেন। বাট এখন এখানে অটো নেই, মানে এতটা ঝামেলা হচ্ছে। তো ফাইনালি 12:30 বাজে আমি এতক্ষণে পৌঁছালাম এসকে গার্ডেন। জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এইটা 100 কাটার ওপরে তৈরি করা এই এসকে গার্ডেন, এই জায়গাটা বিশাল সুন্দর। আমি আজকে ঘুরে দেখাবো, বাট হ্যাঁ অনেকটা লেট হলো, এটা একটা মেস। বাট যেটা হয়ে গেছে হয়ে গেছে, এটা নিয়ে আর কিছু বলে লাভ নেই। তো চলো ফাইনালি দেখাচ্ছি। টিফিনও করা হয়নি, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, জাস্ট ড্রাই ফ্রুটস খেয়ে রয়েছি, গিয়ে খেতে হবে। এখানে চারদিকে সাজানো হচ্ছে, এখানে একটা ফাউন্টেনও রয়েছে। আর একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি, জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডে দেখো কি রয়েছে, সুইমিং পুল। ও ওয়াও, দেখো কি দারুণ লাগছে, পুরোটাই কিন্তু জলে ভর্তি সুইমিং পুল। এই জায়গাটা কিন্তু অসাধারণ, এই জায়গাটা। আর মারা আছে ওই যে ওইখানে, মারা আমাকে হাত দেখাচ্ছে, ডলফিনটা এসছে, ওরা হাত দেখাচ্ছে আমাকে। যখন 1:45 আর এতক্ষণে লুচি, বেগুন আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি। ওই যে পুচকি
কি করছিস পুচকি? ওই দেখো গাছের পাতা দিয়ে মুখ কি করছিস? আমি ওপরে এসেছি, মানে যেখানে মারা রয়েছে। তার আগে ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখাচ্ছি তোমাদের। ওপর থেকে জাস্ট ভিউটা দারুণ লাগছে। চল পুচকি চলে আয়। হ্যাঁ, সিনেম্যাটিক কালো হোক বা যাই হোক, এখানে ব্লগ না বানালে চলে। এখানে আমি ভাবছি ভিডিও বানাবো, আর ভিডিওর দায়িত্ব কে আছে জানো তো? এখানে একটা দোলনা রয়েছে, আই বস এখানে বস। দোলনাটা বোধহয় ফার্স্ট টাইম বানিয়েছে। টেম্পলটা দেখলি এই যে আমরা এখানে দোলনায় দুলছি, আর এই যে এখানে হচ্ছে সুইমিং পুল। কি দারুণ লাক্সারিয়াস লাইফস্টাইল। চলো আপাতত শুই একটু, কিন্তু বাট এত রোদ লাগছে। এখানে যদি কিছু একটা থাকতো, বল, ছাতা দরকার ছিল। এই তো ভিডিও করে দিই। ফোন আছে, আগে বলবে তো তোমার। হ্যাঁ দেবো, চান্স দেবো। আমি চান্স আগে, আমি নিজে তো চান্স পাই না, আগে আমি নিজে তো চান্স পাই। তো এত সুন্দর ব্যাকগ্রাউন্ডে মানে কে ভিডিও করতে চাইবে না? তোমরা জাস্ট বলো, চলে আয়, তুই আমার সাথে চলে আয়। এবারে ফার্স্টে এখানে দেখাচ্ছি যে এত সুন্দর একটা জায়গা, এবং এখানে রয়েছে একটা সুইমিং পুল। কেমন লাগছে জাস্ট বলো। এবার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি তো করতে হবে, ভাবছি কিছু রিল বানাবো, বাট রিল বানিয়ে দেওয়ার মতো সেরকম আমার কাছে কেউ নেই। দেখো কোথায় উঠেছে ওখানে, ওই যে মা মামি ডলবুনুরা 4 জনে রেডি হয়ে ওখানে দাঁড়িয়ে আছে। এই দেখ, এটা আমার মা। আমি জানি। কি করে জানলি? ভিডিও করে। ভিডিও করতে। এই যে এখন ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে। শপিং 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 করতে হবে, ঘুরতে নিয়ে যেতে হবে। তোমার ফিলিংস সবকিছু দায়িত্ব ভালো করে বোঝা। আর আমাকে শুধু ব্লগ, শুধু ব্লগ। আর কি খাবার কিছু খেয়েছে বকা। চল বাজারে চল। সো বেসিক্যালি এখানে মিষ্টি মাসি এখন আমার কথাই বলছে যে মাসি বেসিক্যালি আমি ব্লগ করলে মাসি বলতে বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, কী ব্লগ করছিস। আর বাই দ্য ওয়ে এখানে এখন মিষ্টি মাসির সাথে সবাই পরিচিত হচ্ছে আর কি, আগে যদিও আগে থেকে চেনে। তাকাও এইদিকে একবার। বড় মামি, ডলবুনু, ছোট মামি, সেজো মামি, মা, পুচকি সবাই এসছে সবাই। এখানে দিদা আবার নিয়ে এসছে আবিরকে পরিচয় করাবে বলে মাদের সাথে, কিন্তু আমার একটা রিলে আবির গান গেয়েছিল, তো সেই ক্ষেত্রে ওরা আগে থেকেই আবিরকে চিনে গেছে। আমি শুধু তোমাকেই চিনতে পারছি। এটা বংশের বই, শম্ভুর বই, এটা হচ্ছে বিশুর বই, কিন্তু বংশের বই আছে। এখানে এখন সবাই খেতে বসেছে, আমিও বসবো এখানেই। কালে তুই মোটেও কালো নস, মিথ্যা কথা বলবি না, তুই মোটেও কালো নস। কালো জগতের আলো। এখন নতুন মামি আমাদেরকে ঘি ভাত দিচ্ছে। আরে এটা তোর না রে, ওটা ছোটদের জন্য। হ্যাঁ ওরা তো ছোটই বল। আমরা তোর জন্য তো আমরা ছোটই বল। ছোট। আমি তো ওকে ছোট বলেছি, তোকে তো ছোট বলি। আরে বেশি জোরে করো না গো, আমার দইটা যদি পড়ে যায়। হাতে দই নিয়ে এসছে, এখনো খাইনি। একদম না, আমার পুরো মুখে। ওলি ওলি পাখিটা। এখানে একটা বসার খুব সুন্দর জায়গা আছে। তোমরা এখানে গোল টেবিল বৈঠকে কি কি গল্প করছো বলো? আমরা তোকে নিয়েই গল্প করছি, ওই জন্য তোকে ডাকলাম। সবাই কিরকম আছে, কে কিরকম আছে খোঁজ খবর নিচ্ছি, তারপরে শুনলাম তুই সিরিয়াল করিস, আমাদের কাছে এটা একটা ছবি তুলছি, অজানা জিনিস। এইগুলো ক্যাচ করে, এইগুলো লাগে,
জানি হ্যাঁ এই জন্য ও শর্ট সবাই ফিল্মে যদি এই সিন দেখায়, যদি আমাদের কারোর পছন্দ হয় আমাদের, তাহলে আমাদের ডাকবে। কি অবস্থা, এখানে আমাকে বড় সেলিব্রিটি বানিয়ে দেওয়া হয়েছে। মানে আমি 2-3টে কাজ করেছিলাম, তো সেই কাজের কথা এখন হচ্ছে। আমি সেই সময় ভ্লগও করেছিলাম, তোমরা চেক আউট করতে পারো। এখন বাজে 4:30 আর আমি এই রেডি হয়ে, মানে রেডি মানে কি জাস্ট নর্মালি একটু বেরোলাম, ভালো লাগছে না বলে। এখানে একটা স্টেজ করা হচ্ছে। তো আমার মানে মনে হচ্ছিল যে একটু রিল্যাক্সেশনের ভীষণভাবে দরকার, সেই জন্যে আমি সুইমিং পুলের সামনে যে এই চেয়ারগুলো রয়েছে এখানে এসে নিজের মতো টাইম স্পেন্ড করছি এবং এই যেটা এনজয় করছি এই ভিউটা, পা দোলাতে দোলাতে সব কিছু চোখের সামনে সাজানো বাগান একদম। ফাইনালি সন্ধে হয়ে গেছে এবং কি সুন্দরভাবে সেজে উঠেছে এসকে গার্ডেন। चारे चाँद दोनों जहां मेरी बाहों में आ কি অবস্থা। তো আমরা আপাতত যেই রুমে রয়েছে সেই রুমে একটা আলমারি রয়েছে, সেই আলমারির সেলফি আবার পুচকি ঢুকে ওর বদমাশি শুরু করে দিয়েছে। দরজাটা খোলো না, আলমারির ভেতরে মেও মেও। বেরো বেরো আলমারির ভেতর থেকে। তো বাজে এখন 7টা একটু বেশি বাজে, আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। এই যে এটা আজকে আমার ওভারঅল লুক, পরেছি ব্লেজার এবং এই প্যান্টটা হচ্ছে আমার স্কুলের প্যান্ট ছিল বলে দিলাম, আমার খুব মানে পছন্দ করে বানিয়েছিলাম, সেই প্যান্টটা আজকে পরেছি। বেসিকলি যেটা হয়েছে, আমি এখন রেডি হয়ে গেছি এবং মামিরা রেডি হচ্ছে, মারা রেডি হচ্ছে, ওরা এখনো হয়নি রেডি। নিচটা বাইরেটা খুব সুন্দর লাগছে, তোমাদেরকে দেখাবো। আমি আর পুচকি রেডি হয়ে বেরিয়ে গেছি। হ্যাঁ, আজকে অনেক কিছু আইটেম এখানে মেনু হয়েছে যেগুলো আমরা এখন যাব এবং দেখতেও খুব সুন্দর লাগছে, সেগুলোও তোমাদের দেখাবো। বেশি সময় নষ্ট করবো না। পুচকি যে পুচকি এদিকে একটু এদিকে চলে আয়। যে এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন এখানকার, সুইমিং পুল। ওই দেখো আবির, আর ওই দেখো ওখানে মাসি, মিষ্টি মাসি। দেখো এখানে বসবে মামি, এখানে স্টেজটা করা হয়েছে, মামি মামা বসবে এখানে। ফার্স্ট থেকে তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো এসকে গার্ডেন। তো এই হচ্ছে এন্ট্রি। তো ফার্স্টে ঢুকেই এখানে কি সুন্দর একটা ওয়াটারফল, দেন তারপর এইটা হচ্ছে এন্ট্রেন্সের গেট, ঢুকেই একটা গণেশ এবং সুন্দরভাবে এই দিকে দেখতে পাচ্ছ বসার জায়গা রয়েছে। ওই দিকে মামা মামি ওখানে স্টেজ করা হয়েছে, ওরা বসবে বলে। আর এই হচ্ছে আরেকটা গেট করা হয়েছে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে। আচ্ছা, এই হচ্ছে একটা গেট, এখান দিয়ে আমি ঢুকে পড়ি, তাহলে দেখাতে পারবো। এই হচ্ছে ওভারঅল ভিউ, সুন্দর করে লাইট দিয়ে ওপরটা সাজিয়েছে। তো নিচে নেমে গেছি আর এখন আবির গান গাইতে চলেছে। ওই দেখো আবির অলরেডি, আবির বেস্ট অফ লাক গান গাইতে চলেছে। আর মিষ্টি মাসিকে দেখাচ্ছি। কাহার বানয় দাদরা বাজা উল্টো পাল্টা মারছো চাটি শশীকান্ত তুমি দেখছি আশোটাকে করবে মাটি কাহার বানয় দাদরা বাজা। তো প্রথমে এখানে আমাদের জন্য চলে এসেছে তন্দুরি চা। এখানে মামার মামি প্রি ওয়েডিং শ্যুট করেছে, সেটাই এখন আমরা দেখছি। পুচকি মন দিয়ে দেখছে খুব। এখানে স্টলেও অনেক কিছু আইটেম রয়েছে, চিকেনের আইটেম রয়েছে, 2-3টে বেবিকর্ন রয়েছে এবং এইটা হচ্ছে দই বড়া আই থিঙ্ক। এখানে পাপড়ি চাট রয়েছে, এখানে জিলিপি রয়েছে যেটা গরম গরম দেওয়া হচ্ছে। আর এখানে মারা রয়েছে দাঁড়িয়ে, এক এক করে দাঁড়াও দেখাচ্ছি সবাই। এই যে মিষ্টি মাসি, গিয়ে ফটো তুলো। হ্যাঁ যাও সবাই মিলে গিয়ে ফটো তুলো। এখনো ফাঁকা আছে তুলে নাও। এর ফটো না না ঠিক আছে তুলে নাও। সবাই এখানে রেডি হয়ে চলে এসেছে। মারাই মনে হয় সব থেকে লাস্ট। দাঁড়াও, এই যে দিদাও রেডি হয়ে গেছে সেজে। কিছু বক্তব্য? খাওয়া খেয়েছো কিছু? হ্যাঁ বলো, চলে এসছো রেডি হয়ে, বলো কিছু বলবে? কিছুই বলার নেই? থ্যাংক ইউ। তোমাকেও। কি রে
ভালোই তো খেয়ে যাচ্ছিস বল, একা একা ভালোই গান করেছিস। আরে এ তো শুধু খেয়ে যাচ্ছে, কি খাচ্ছিস? টুপিটা ঠিক করে ওঠা, নাক থেকে কি বেরোচ্ছে দেখ। আরে দাঁড়াও দাঁড়াও, বলো কেমন আছো? ভালো আছি, ভালো আছি। আর তোমাকে চ্যানেল খোলাবো বলেছি কিন্তু, খুলতে হবে কিন্তু তোমার। এই যে তুমি কেমন, কি বললে আমাকে? টুকটুক করলাম। কেন? সবাই মিলে একটু হইয়া তালে তালে। বাজে এখন 10:15 আর আমরা এখন খেতে মানে খাবো বলে চলে এসেছি। এত ঠান্ডার মধ্যে অনেক ভিডিও করলাম, খিদে পেয়ে গেছে, এবারে খেতে তো হবে না। মারা চলেছে, ও ওই দেখো না, ওই দেখো না, ওই যে এখানে এখন কিছুজন খেতে বসে গেছে, বাট আমরা এখন কিছুজন বাকি আছি। উল্টো দিকে এটা। ফাইনালি এখন আমরা 3 জন খেতে বসেছি, সেজো মামি, আমি আর এই যে মা। ফার্স্টে খাবার চলে এসেছে কচুরি, ছোলার ডাল, পনির। এখানে চলে এসেছে ভাত, ইলিশ মাছ, আর এখানে গলদা চিংড়ি মা নিয়েছে, আমি নিইনি। আবার দাদু চলে এসছে, দাদুর সাথে দেখা হয়ে গেছে খেতে খেতে। কিছু বলবে দাদু? দাদুর সাথে কয়েকবার দেখা হয়ে গেছে, আর দাদু সকলকে রিকোয়েস্ট করছে তোমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে। দাদু 3 বার Like করবে। বললেনি, এই নিয়ে 3 বার বলেছে দাদু। 3 বারই দেখা হয়েছে তোমার সাথে, 3 বারই হ্যাঁ। বলে দিয়েছি। আর বলো, Thank you. আমাকে ছেড়ে দিতে সবাই, আমি বিয়েতে গেছিলাম, এই তো ছোট হয়ে গেছি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি খাবার খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। মানে ঠিকঠাক সব ছিল। আমি ব্লগ করছি, কেমন লাগছে বলো এখানে আসার পর? আমাকে অনেক ভালো লাগছে, তুমি বলো তোমাকে কেমন লাগছে? আমার তো ভালো লাগছে। তুমি মানে এখানে এসে কিরকম লাগছে? সবাই ভালো মতন সবকিছু করছে তো? অফকোর্স অনেক ভালো ফ্যামিলি, অনেক ভালো লোক। আমিও কালকে গেছিলাম, কিন্তু কালকে তোমার সাথে আর কথা হয়নি, কারণ তুমিও বিয়ের মধ্যে ব্যস্ত ছিলে, তো ওটাই আর কি। তোমাদের কালকে আমাদের ওখানে কেমন লেগেছে? ভালো লাগছে। কাল না পরশু খুব ভালো লেগেছে। ফাইনালি এখন কটা বাজে? 11:05, আর আমাদের খাওয়া হয়ে গেছে। মাকেও একটু রিল শ্যুট করে দিলাম, কারণ আমিও অনেক করেছি। মামির সাথে, নতুন মামির সাথে কথা বললাম, মানে আগে কথা বলা হয়নি কারণ এতটাই ব্যস্ত না, এখন প্রথম বললাম। হ্যাঁ, তো তারপর ব্লগ করলো। মামিও ভীষণ সাপোর্টিভ, দেখছি খুব এনকারেজ করছে, যে তারপর খুব ভালো ভালো বলছে। যাই হোক, তো তারপর আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করলো। এটা হচ্ছে ফুলসজ্জার ঘাট, কি সুন্দর সাজিয়েছে, কিন্তু দারুণ লাগছে। এখানে ওয়েলকাম লিখেছিল, বাট লেখাগুলো মানে উলট পালট হয়ে গেছে, বাট দারুণ করে মিডিলের এই গোলাপ দিয়ে এটা করেছে। এখন বাজে 12টা, আর আমি যে আবার চেঞ্জ করে নিচে নেমেছি, তার কারণ ওপরে জল শেষ হয়ে গেছে, আমাকে জল আনতে বলেছে, কারণ মারা আজকে এখানেই থাকবে, এখান থেকে কালকে বেরোবে ডিরেক্ট। সো আমি জলটা নিই। তো যাই হোক, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। ভিডিওর মানে কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। ব্যাকগ্রাউন্ডটা এতটাই সুন্দর যে এখানেই শেষ করতে মন চাইলো, সেই জন্য এখানেই শেষ করছি। বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।